নমস্কার, আমি তোমাদের রিম্পাদি। আজকে আমরা শুরু করব নতুন একটা সিরিজ, যে সিরিজে থাকবে অঙ্ক সমাধান করার দ্রুত কৌশল। দ্রুত তোমরা কিভাবে অঙ্ক সমাধান করতে পারবে। তো দেখো, তোমাদের অনেকেরই কি মনে হয় যে ধুর, অঙ্ক তো আমরা পারি না, অঙ্ক দেখলে ভয় লাগে। কি মনে হয় তো তোমাদের? আমি কি ঠিক বলছি? দেখো, এটা অনেকের মনে হয়, তার কারণ ছোটবেলা থেকে তোমরা অঙ্ককে না ভয় পেয়ে আসছো। অঙ্ক হয়তো ফার্স্টে বুঝতে পারছো না, তার না বোঝাতে মানে সেই কনসেপ্টটা ক্লিয়ার না করে পরের জিনিসে চলে যাও, তখন আর সেই ইন্টারেস্টটা তোমরা হারিয়ে ফেলো। এরকম করতে করতে বড় হয়েও তোমাদের সেটা থেকে গিয়েছে। তো দেখো, অঙ্ক তো আমি শেখাবো তোমাদের, তার আগে আমরা জানবো ক্যালকুলেশন। ক্যালকুলেশন কত দ্রুত করা যায়, কারণ কি ক্যালকুলেশন ইজ দ্য পার্ট অফ ম্যাথ। ক্যালকুলেশন কিন্তু আমাদের দ্রুত করা শিখতে হবে। কারণ কি দেখো, তুমি পরীক্ষায় তুমি একটা অঙ্ক করছো, অঙ্ক করতে করতে ক্যালকুলেশনে গিয়ে দেখবে অনেক সময় আটকে যায়। কারণ কি ক্যালকুলেশনটা একটা বড় বড় হয়ে যায়, এমন ভাবে তোমরা ক্যালকুলেশন করো হয়তো বড় হয়ে গেল, জটিল হয়ে যায়, এরকম সমস্যার সমাধান সম্মুখীন তোমাদের কিন্তু হতে হয়। তার জন্যই এই সিরিজটা নিয়ে আসা, যেখানে তোমরা ক্যালকুলেশন করতে পারবে উইদিন আ সেকেন্ড। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, কোনো ভয়ের কিছু নেই। আমি যেভাবে বলবো সেভাবে করবে। দেখো, শুধু কিন্তু অঙ্ক শিখে গেলে হবে না। তুমি পাতার পর পাতা অঙ্ক ক্লাস দেখছো, অঙ্ক শিখছো, বা কোনো টিচারের কাছে কেউ যাচ্ছ, সেখান থেকে অঙ্ক শিখছো, ব্যাস খাতাতে টোকা আছে, হয়ে গেল। এরকম করলে কিন্তু আমাদের হবে না। আমাদের কি করতে হবে, অঙ্ক যেটুকু তুমি শিখছো তার থেকে বেশি কিন্তু তোমাকে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু একটা মানুষকে পারফেক্ট তৈরি করে। তো তোমাদের কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা চলবে, অঙ্কতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। দেখো, আমি যে সিরিজটা শুরু করছি সেখানে কি বললাম, ক্যালকুলেশন কিভাবে তোমরা তাড়াতাড়ি করবে সেই ব্যাপারে থাকবে। তো দেখো, ক্যালকুলেশনে বলতে কি কি এখানে আমি করাতে চলেছি। এক হচ্ছে, তোমরা এর মধ্যে স্কোয়ার শিখবে। কিভাবে স্কোয়ার, স্কোয়ার তো শিখেছো এর আগে। এবার আমার সাথে আমার ক্লাস করে দেখো, স্কোয়ারটা কত সুন্দরভাবে তোমরা করতে পারছো, কত ইজিলি করতে পারছো, এবং তোমাদের যে নিয়মটা আমি শেখাবো সেটা তোমাদের মনেও থেকে যাচ্ছে। স্কোয়ার করবে, আর কি করবে, স্কোয়ার রুট থাকবে, কিউব থাকবে, কিউব রুট থাকবে, মাল্টিপ্লিকেশন থাকবে। এরকম আমি সব লিখছি না, এরকম কিছু চ্যাপ্টার তোমাদের থাকবে, সাথে আমি আরো অনেক কিছু অ্যাড করব। তো দেখো, আর একটা জিনিস বলছি, তোমরা একটু খেয়াল করে দেখবে। আজকে যে তুমি ক্যামেরার ওপারে তোমরা বসে আছো, আজকে তোমরা কেমন ভাবে অঙ্ক করছো বা ক্যালকুলেশন তোমরা কিভাবে করছো, ঠিক আমার এই সিরিজটা কমপ্লিট হওয়ার পর তখন তোমরা দেখবে তোমরা ক্যালকুলেশন কিভাবে করছো, কতটা নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের পার্থক্যটা কিন্তু তোমরা তখন বুঝতে পারবে, অন্যদের থেকে কতটা এগিয়ে আছো। দেখো, ক্যালকুলেশন যত ফাস্ট তুমি করতে পারবে, এক্সাম হলে কি সুবিধা বলো তো, তোমার সময়টা বেঁচে যাবে। সময় ম্যানেজমেন্ট মানে টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুব প্রয়োজন একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি আর আজকে বেশি কথা বলবো না, ইন্ট্রোডাকশন আজকে এইটুকুই বললাম তোমাদের। নেক্সট দিন থেকে সিরিয়াস ভাবে তোমরা ক্লাস করবে, এবং ক্লাসগুলো খুব একটা বেশি বড় করবো না, ছোট ছোট একটা একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যাতে তোমাদের প্র্যাকটিস করার টাইমটা পাও এবং মাথার মধ্যে পুরো ব্যাপারটা গেঁথে যায়। একদিনে অনেক করছি, মাথায় কিছুই থাকছে না, সেটা করলে তো আমাদের চলবে না। অল্প অল্প করে করব, প্রথমে শুরু করব ঠিক অল্প অল্প করে, তারপর আস্তে আস্তে আমরা ডোজটাকে বাড়াতে থাকবো। ঠিক আছে? তো আজকে এইটুকুই আমার বলার ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমাদের প্রথম ক্লাস স্কোয়ার নিয়ে। থ্যাংক ইউ।